আসসালামু আলাইকুম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছে। আমিও ইনশাআল্লাহ ভালো আছি। আজকে আমি তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার থেকে আলোচনা করব। তোমরা সবাই তোমাদের টেক্সট বুক বোর্ড বইটা হাতে নাও। তোমাদের লেসন 28 বাইং ক্লোথস অর্থাৎ পোশাক কেনা, পোশাক ক্রয় করা, এখন এখান থেকে আমি আলোচনা করব। তোমরা সবাই তোমাদের বই হাতে নাও। শুরুতেই তোমাদের আমি একটু বলতে চাই যে ফার্স্ট পেপার থেকে তোমাদের দুইটা কোশ্চেন আসে, সেখান থেকে তোমাদের এমসিকিউ আসে এবং পাঁচটা প্রশ্ন আসে। সেই 1 এবং 2 এই লেসন 28 থেকে কিন্তু আসতে পারে 1 নম্বর কোশ্চেন এবং 2 নম্বর কোশ্চেন, দুইটাই কম্প্রিহেনশন দেওয়া থাকে অর্থাৎ অনুচ্ছেদ দেওয়া থাকে। সেখান থেকে তোমাকে এই দুইটা প্রশ্নের উত্তর করতে হবে। এই অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা রয়ে গেছে, সেই কারণে আমি আজকে তোমাদের এই অধ্যায়টা পড়ে বুঝিয়ে দেব। শুরুতেই আমি বাইং ক্লোথসের ভিতরে যে অর্থাৎ যাওয়ার পূর্বে আমি প্রথমে যেটা রয়েছে, আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি অ্যাবল টু, অধ্যায়টি সম্পূর্ণ করার পর ছাত্রছাত্রীরা অর্থাৎ শিক্ষার্থীরা সক্ষম হবে আস্ক অ্যান্ড অ্যান্সার কোশ্চেন্স, প্রশ্ন করতে এবং উত্তর দিতে, রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, পাঠটি পড়তে এবং বুঝতে। এ, ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দ্য পিকচার্স অফ ক্লথস, এখানে দেখো কিছু ছবি দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে কি করতে বলা হয়েছে, পোশাকের ছবিগুলোর সাথে নিচে যে শব্দগুলো রয়েছে শব্দগুলো মিল করতে বলা হয়েছে। প্রথমে 1 নম্বর চিত্রে দেওয়া আছে, দেখো সেটা দেওয়া আছে পাঞ্জাবি। বক্স থেকে তোমাকে এই চিত্র দেখে বক্স থেকে ওয়ার্ডগুলো মিল করতে হবে। তাহলে 1 নম্বর চিত্রটা হবে পাঞ্জাবি। 2 নম্বর যে ছবিটা রয়েছে সেটা হবে জ্যাকেট। 3 নম্বর হবে শার্টস। 4 নম্বর পলো শার্ট। 5 নম্বর চিত্র টি শার্ট। 6 নম্বর চিত্র ফ্রক বা ড্রেস। 7 নম্বর চিত্রে সালোয়ার কামিজ। 8 নম্বর চিত্র জিন্স। 9 নম্বর চিত্র শাড়ি। 10 নম্বর চিত্র প্যান্ট বা পাজামা, ট্রাউজার অর্থাৎ প্যান্ট বা পাজামা, ট্রাউজার্স। 11 নম্বর শুজ, জুতা। আর 12 নম্বর চিত্র হচ্ছে ব্লাউজ বা টপ। তাহলে বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে নিচের বক্সে যে শব্দগুলো দেওয়া আছে সেগুলোর সঙ্গে ছবিগুলো আমরা মিল করলাম। এই পাঠটি পড়ার পূর্বে আমি কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং তোমাদের দেখিয়েছি বোর্ডে, তোমরা একটু খেয়াল করো যে ওয়ার্ড মিনিংগুলো প্রথমে লেখা আছে বাই মানে কেনা বা ক্রয় করা, ক্লোথস পোশাক পরিচ্ছদ, শপ দোকান, কনভারসেশন কথোপকথন, অ্যাসিস্ট্যান্ট সহকারী, এক্সকিউজ মাফ করা, সেকশন শাখা বা বিভাগ, শো প্রদর্শন বা দেখানো, কোয়াইট কম বেশি, সাইজ আকার, ওয়্যার পরিধান করা, মিডিয়াম মাঝারি বা মধ্যম, থিঙ্ক মনে করা বা চিন্তা করা, মুমেন্ট মুহূর্ত, চেক কোনো কিছু সঠিক কিনা পরীক্ষা করে দেখা, শিওর নিশ্চিত, ট্রায়াল রুম পরীক্ষা নিরীক্ষার কক্ষ, পারফেক্ট নিখুঁত বা সঠিক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন বি পড়ব। ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায়, ডিসকাস দ্য ফলোইং কোশ্চেন্স অ্যাবাউট ইউ। ডিসকাস মানে বর্ণনা করা, ফলোইং কোশ্চেন নিচের প্রশ্নগুলো, অ্যাবাউট ইউ মানে তোমাদের সম্পর্কে। তার অর্থ জোড়ায় জোড়ায় তোমাদের সম্পর্কে এই প্রশ্নগুলো বর্ণনা করতে বলা হয়েছে। 1 নম্বর প্রশ্ন, হ্যাভ ইউ এভার বিন টু এ ক্লথ শপ? তুমি কখনো কি কাপড়ের দোকানে গিয়েছো?
এর উত্তর কি হবে? হ্যাঁ, ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আমি গিয়েছি। যদি তুমি না যাও তাহলে এরকম প্রশ্ন আছে, ইফ নো, যদি না যাও, দেন হু বাইজ ইউর ক্লথস, তাহলে তোমার কাপড়গুলো কে ক্রয় করে বা কে কেনে? তাহলে তুমি কি উত্তর দেবে? মাই মাদার বাইজ মাই ক্লথ, তাহলে আমার মা আমার কাপড় কেনে। 3 নাম্বার, ইফ ইয়েস, যদি তুমি যাও, দেন হু ডিড ইউ গো উইথ টু দ্য ক্লথ শপ, অর্থাৎ যদি তুমি যাও তাহলে তুমি কার সঙ্গে সে দোকানে যাও কাপড় কিনতে? তাহলে কি হবে? আই ওয়েন্ট টু দ্য ক্লথ শপ উইথ মাই মাদার, আমি আমার মার সঙ্গে দোকানে কাপড় ক্রয় করতে যাই। 4 নাম্বার কোশ্চেন, হুইচ নিউ ক্লথস উড ইউ লাইক টু বাই রাইট নাও? হুইচ নিউ ক্লথস উড ইউ লাইক টু বাই রাইট নাও, এখন তুমি কোন ধরনের কাপড় কিনতে পছন্দ করো? আই উড লাইক টু বাই এ নিউ টপ জিন্স রাইট নাও, টপ অথবা জিন্স, মেয়েদের জন্য টপস আর ছেলেদের জন্য জিন্স, যারা মেয়েরা যদি কেনে তাহলে টপস লিখতে হবে, ছেলেদের জন্য জিন্স। আই উড লাইক টু বাই এ নিউ টপ পাবলিক জিন্স রাইট নাও। 5 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, তোমার প্রিয় রং কি? তাহলে তোমার প্রিয় রং যেটা সেটা তুমি লিখবে। আমি এখানে লিখেছি ব্লু, মাই ফেভারিট কালার ইজ ব্লু, আমার প্রিয় রং হচ্ছে নীল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন সি আলোচনা করব। এটা তোমাদের সিন মডেল হিসাবে কিন্তু আসতে পারে, গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। মিসেস উর্মিলা করিম ইজ গোয়িং টু বাই সাম ক্লোথস ফর হার সন ইমরান। বেগম উর্মিলা করিম তার পুত্র ইমরানের জন্য কাপড় ক্রয়ের জন্য দোকানে যাচ্ছেন। দে আর নাও অ্যাট এ ক্লথ শপ, তারা এখন একটা কাপড়ের দোকানে। রিড দ্য কনভারসেশন, কথোপকথনটি পড়ো, বিটুইন ইমরান অ্যান্ড দ্য শপ অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ ইমরান এবং দোকান সহকারীর মধ্যকার কথোপকথনটি পড়ো। ইমরান, এক্সকিউজ মি, ক্ষমা করবেন, হোয়ার আর দ্য পলো শার্ট, পলো শার্ট কোন দিকে? অ্যাসিস্ট্যান্ট, দে আর ইন দ্য বয়েজ সেকশন, সেগুলো ওই যে বালক শাখা। লেট মি শো ইউ, আসুন আপনাকে দেখায়। ইমরান, থ্যাঙ্কস, ডু ইউ হ্যাভ ওয়ান উইদাউট এ চেইন, ধন্যবাদ, চেন ব্যতীত আমাকে কি একটি দেখাতে পারেন? অ্যাসিস্ট্যান্ট, ইয়েস কোয়াইট এ ফিউ স্যার, হ্যাঁ অনেক আছে। হোয়াট সাইজ ডু ইউ ওয়্যার, আপনি কোন ধরনের কাপড় পরিধান করেন? ইমরান, মে বি এ মিডিয়াম, মাঝারি সাইজ হতে পারে। অ্যাসিস্ট্যান্ট, সহকারী, হিয়ার ইউ আর, এই যে নিন, দিস ওয়ান ইজ ইন মিডিয়াম সাইজ, এটা একটি মাঝারি আকারে। ইমরান, এ মিডিয়াম, মাঝারি, বাট ইটস টু বিগ, কিন্তু এটা তো অনেক বড়। অ্যাসিস্ট্যান্ট, হাউ অ্যাবাউট দিস, এটা কেমন হয়? দিস ইজ স্মল, এটা ছোট মাপের। ইমরান, ইয়া, হ্যাঁ, আই থিঙ্ক দি সাইজ ইজ ওকে, আমি মনে করি এই আকারটি ঠিক আছে। ডু ইউ হ্যাভ ইট ইন এ ডিফারেন্ট কালার, এটা কি অন্য কোনো রঙে রয়েছে? অ্যাসিস্ট্যান্ট, হোয়াট কালার উড ইউ লাইক, আপনার কোন রং পছন্দ? ইমরান, ব্লু আই গেস, আমার মনে হয় নীল রং। অ্যাসিস্ট্যান্ট, দোকান সহকারী, জাস্ট এ মোমেন্ট প্লিজ, দয়া করে একটু অপেক্ষা করুন। আই উইল চেক, আমি দেখে নিই। হাউ অ্যাবাউট দিস ওয়ান, এটি কেমন? ইট ইজ এ নাইস স্কাই ব্লু, এটা চমৎকার আকাশি রং। ইমরান, ইয়েস, হ্যাঁ, দিস ইজ এ নাইস কালার, এটা খুব সুন্দর রং। ক্যান আই ট্রাই দিস অন, আমি কি এটা পরে দেখতে পারি? ইমরান, ইয়েস, হ্যাঁ, দিস ইজ এ নাইস, অ্যাসিস্ট্যান্ট, শিওর, অবশ্যই। দি ট্রায়াল রুম ইজ অ্যাট দ্য ব্যাক, অর্থাৎ ট্রায়াল রুমটা এর পিছনে। ইমরান, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। ইটস জাস্ট পারফেক্ট, এটা ঠিক হয়েছে। হাউ মাচ ইজ ইট, এটার দাম কত?
অ্যাসিস্ট্যান্ট, ইটস টাকা 300, এর মূল্য 300 টাকা। দি শার্ট ইজ অন সেল দিস উইক, এটা এই সপ্তাহে বাজারে এসেছে। ইমরান, মম, মা, ক্যান আই বাই দিস ওয়ান, আমি কি এটা কিনতে পারি? মম, শিওর, নিশ্চয় ডিয়ার, শিওর ডিয়ার, নিশ্চয় সোনা। শ্যাল উই গো অ্যান্ড পে অ্যাট দ্য ক্যাশ কাউন্টার, আমরা কি ক্যাশ কাউন্টারে গিয়ে টাকা পরিশোধ করতে পারবো? সেলসম্যান, ইয়েস, হ্যাঁ হ্যাঁ। ম্যাম, উড ইউ ফলো মি প্লিজ, অনুগ্রহ করে কি আমার সাথে আসবেন? C1, শিক্ষার্থী বন্ধুরা, C1, কমপ্লিট দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো সম্পূর্ণ করো ইউজিং দ্য ওয়ার্ডস, শব্দগুলো ব্যবহার করে ফ্রম দ্য কনভারসেশন ইন বি। বি থেকে, বি এর কথোপকথন থেকে শব্দ নিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করতে হবে। 1 নাম্বার, ইমরান ডাজ নট লাইক পোলো শার্টস উইথ এ চেইন, এখানে উইথে ড্যাশ রয়েছে, এখানে চেইন হবে এখানে। 2 নাম্বার, প্রথমে আছে এ ড্যাশ সাইজ শার্টস ফিটস ইমরান পারফেক্টলি, এর অর্থ হচ্ছে কি ছোট সাইজের শার্ট ইমরানকে মানায়, অর্থাৎ এই স্মল সাইজ হবে, খালি জায়গায় কি হবে, স্মল সাইজ শার্ট ফিটস ইমরান পারফেক্টলি, পারফেক্টলি অর্থ হচ্ছে মানায়। 3 নাম্বার, দি শার্ট দ্যাট ইমরান চুজ ফাইনালি ইজ ড্যাশ ইন কালার, দি শার্ট দ্যাট ইমরান চুজ ফাইনালি, ফাইনালি ইমরান অর্থাৎ যে পছন্দ করলো, চূড়ান্তভাবে যে শার্টটা পছন্দ করলো সেটার রং ছিল স্কাই ব্লু, আকাশী নীল। 4 নাম্বার, হি ওয়ান্ট টু ড্যাশ দ্য পোলো শার্ট অন বিফোর বাইং ইট, এখানে কি হবে, হি ওয়ান্টস টু ট্রাই দ্য পোলো শার্ট অন বিফোর বাইং ইট, এটা কেনার পূর্বে কিন্তু সে চেষ্টা করেছিল পোলো শার্ট কেনার জন্য। 5 নাম্বার, the polo shirt that Imran likes is on dash this week, is on কি হবে এখানে, সেল দিস উইক, অর্থাৎ এই সপ্তাহে বাজারে এসেছে। the polo shirt that Imran likes is on sale this week, যেটা পছন্দ করে এই সপ্তাহে বাজারে এসেছে। C2, look at the useful expressions that Imran uses at the shop, গুরুত্বপূর্ণ অভিব্যক্তি দেখো যেগুলো ইমরান দোকানে ব্যবহার করে। ইউজ দ্য ওয়ার্ডস বিলো ইজ ইন কমপ্লিট সেন্টেন্স টু মেক এ কমপ্লিট সেন্টেন্স, অর্থাৎ ইউজ দ্য ওয়ার্ডস বিলো অর্থাৎ নিচের শব্দগুলো ব্যবহার করে ইচ ইনকমপ্লিট অর্থাৎ প্রত্যেকটি অসম্পূর্ণ বাক্যকে মেক এ কমপ্লিট সেন্টেন্স অর্থাৎ সম্পূর্ণ বাক্যে পরিণত করতে বলা হয়েছে, অসম্পূর্ণ বাক্যকে সম্পূর্ণ বাক্যে পরিণত করতে বলা হয়েছে। 1 নাম্বার, এক্সকিউজ মি, হোয়ার আর দ্য ড্যাশ, এখানে নিচে দেখো প্রশ্ন রয়েছে 3টা, পলো শার্টস, ট্রাউজার্স, শর্টস, শুজ, 4টা প্রশ্ন করা হয়েছে। এক্সকিউজ মি, ক্ষমা করবেন, হোয়ার আর দ্য ড্যাশ, অর্থাৎ হোয়ার আর দ্য পলো শার্টস, হোয়ার আর দ্য ট্রাউজার্স, where are the shorts, where are the shoes? 2 নাম্বার প্রশ্ন, do you have the kinds without dash, ড্যাশের জায়গায় প্রশ্ন করতে হবে বাটনস, লেস, হুকস। বাটন মানে জানি আমরা বোতাম, লেস মানে ফিতা, হুক মানে হুক, তাহলে এর অর্থ কি হচ্ছে, আপনাদের কি বোতাম, ফিতা বা হুক ছাড়াগুলো আছে? Do you have the kinds without buttons, without lace, without hooks? 3 নাম্বার, do you have these in a different dash, color, size, design? কালার মানে রং, সাইজ মানে মাপ বা আকার, ডিজাইন মানে হচ্ছে ডিজাইন, অর্থাৎ do you have this in a different color, size, design, আপনাদের কি এগুলো অন্য রং, মাপ, ডিজাইনের আছে?
4 নাম্বার, হাউ মাচ ইজ অবলিক আর রয়েছে, পরে ড্যাশ এবং প্রশ্নবোধক চিহ্ন। হাউ মাচ ইজ আর ড্যাশ, এর দাম কত? অর্থাৎ ইজ হলে তোমাদের কিন্তু হাউ মাচ ইজ দিস, হাউ মাচ ইজ দ্য শার্ট, এটা কিন্তু ইজ দ্বারা দুইটা ওয়ার্ডকে প্রশ্ন করতে হবে, কারণ এটা হচ্ছে এক বচন, এই জন্য ইজ ব্যবহার করা হয়েছে। আর দিয়ে হচ্ছে বহু বচন যেগুলো রয়েছে সেগুলোকে আর দিয়ে প্রশ্ন করতে হবে। সেগুলো কি হবে? হাউ মাচ আর দিস, THES, দিস মানে এইগুলো। হাউ মাচ আর দিস শক্স, হাউ মাচ আর দ্য ট্রাউজার্স, এটসেট্রা। শিক্ষার্থী বন্ধুরা, আর একটা প্যাসেজ রয়েছে ডি, এখান থেকে আমি এখন তোমাদের পড়ে শোনাবো, তোমরা মন দিয়ে পড়াটা শুনবে। রিড দ্য কনভারসেশনস বিটুইন মিসেস উর্মিলা করিম অ্যান্ড ইমরান। কথোপকথনটি পড়ো উর্মিলা করিম এবং ইমরানের মধ্যেকার কথা। ইমরান এবং উর্মিলা করিমের মধ্যে কথোপকথনটি পড়ো। হুইচ ক্লোথস ডু দে চুজ, তারা কোন পোশাকটি পছন্দ করে। টেক দ্য কারেক্ট পিকচার ফর হিজ কনভারসেশন, সঠিক চিত্রে প্রত্যেকটি চিত্রের নিচে টিক চিহ্ন দেওয়া। ডায়লগ 1, 1 নাম্বার ডায়লগ। তোমাদের ডিতে কিন্তু ডায়লগ 1, ডায়লগ 2, ডায়লগ 3, এই তিনটা মিলে কিন্তু তোমাদের একটা সিন কম্প্রিহেনশন আসতে পারে। আমি ডায়লগ 1 পড়ে শোনাচ্ছি। টেক দ্য কারেক্ট পিকচার ফর হিজ কনভারসেশন, প্রতিটি কথোপকথনের জন্য সঠিক ছবিতে টিক দাও। ডায়লগ 1, মিসেস করিম, বেগম করিম, লুক এট দিস জিন্স, জিন্সগুলো দেখো। ইমরান, নো মা, না মা, দ্যাট ইজ টু ন্যারো, ন্যারো মানে সরু বা চাপা, এটা খুব চাপা। আই ওয়ান্ট সাম ব্যাগি ওয়ান্স, আমি ঝোলাগুলো চাই। মিসেস করিম, বেগম করিম, ফ্ল্যাট ইউ মিন, তুমি বলতে চাও সাধারণ প্যান্ট। ইমরান, নো নট ফ্ল্যাট, না সাধারণ নয়, জাস্ট ব্যাগি, একটু খোলামেলা। ইউ নো, তুমি জানো, লুজ ফিটিং উইথ পকেটস অন দ্য সাইডস, অর্থাৎ ঢিলে ঢালা পাশে পকেট যুক্ত। ডায়লগ 2, মিসেস করিম, বেগম করিম, আই নিড সাম শুজ, আমার কিছু জুতা দরকার। ইমরান, হাউ অ্যাবাউট দিস, এগুলো কেমন। মিসেস করিম, নো, দি হিলস আর টু হাই, হিল মানে আমরা জানি হিল মানে গোড়ালি, এর গোড়ালিগুলো বড় উঁচু। ইমরান, ডু ইউ ওয়ান্ট ফ্ল্যাট শুজ দেন, তাহলে কি তুমি সমতল জুতা চাও। মিসেস করিম, নো নট ফ্ল্যাট, সমতল নয়। সামথিং ইন বিটুইন, সমতল আর উঁচুর মাঝামাঝি। এ বিট অফ হিল বাট নট টু হাই, একটু গোড়ালি বিশিষ্ট কিন্তু এত উঁচু না। ডায়লগ 3তে দেখো 3টা গেঞ্জি রয়েছে, 3টা গেঞ্জি সম্পর্কে এখানে ডায়লগ রয়েছে। মিসেস করিম, বেগম করিম, হোয়াট অ্যাবাউট দিস টি শার্ট ইমরান, এই টি শার্টটি কেমন ইমরান। ইমরান, নো ম্যাম, না ম্যাম, আই ডোন্ট লাইক দ্য কার্টুন অন দ্য ফ্রন্ট, আমি সামনের দিকে কার্টুন আমরা পছন্দ করি না। মিসেস উর্মিলা, বেগম উর্মিলা, ওয়েল, আচ্ছা, হোয়াট অ্যাবাউট দ্যাট ওয়ান, এটা কেমন। উইথ রাইটিং অন দ্য চেস্ট, বুকে লেখা, তাহলে কি হলো। মিসেস উর্মিলা বলছে ওয়েল, আচ্ছা, হোয়াট অ্যাবাউট দ্যাট ওয়ান উইথ রাইটিং অন দ্য চেস্ট, এটা কেমন বুকে লেখা। ইমরান, নো, না, আই ডোন্ট রিয়েলি লাইক দ্যাট আইদার, আই ওয়ান্ট সামথিং, আসলে আমি এটিও পছন্দ করি না। আই ওয়ান্ট সামথিং কমপ্লিটলি প্লেন লাইক দিস ওয়ান, নো রাইটিং, জাস্ট প্লেন।
আমি সম্পূর্ণ সাদাসিধে চাই, এটির মতো কোনো লেখা নেই, একদম সাদাসিধে। ডায়লগ 4, 4 নম্বর সংলাপ। এখানে 3 ধরনের শার্ট রয়েছে, সেই সম্পর্কে সংলাপ। ইমরান, আই নিড টু বাই এ শার্ট টু। আমার একটি শার্টও কেনা দরকার। মিসেস করিম, বেগম করিম, লুক, দেখো, দিস শার্ট হ্যাজ নাইস প্রিন্টস। এই শার্টের সুন্দর ছাপা রয়েছে। ইমরান, মম, মা, দিস প্রিন্ট গোজ বেটার উইথ গার্লস। এই প্রিন্ট মেয়েদের ভালো মানাবে। আই ওয়ান্ট সামথিং মোর ফর্মাল। আমি আরও একটু সাধারণ কিছু চাই। মিসেস করিম, দেন হোয়াট অ্যাবাউট দিস ওয়ান উইথ স্ট্রাইপস? তাহলে এই ডোরাকাটা কেমন হবে? ইমরান, নো, ইটস টু বোরিং। না, এটি অত্যন্ত একঘেয়ে। লুক অ্যাট দিস শার্ট উইথ চেকস। এই চেক শার্টটি দেখো। দিস লুকস নাইস। এটা দেখতে সুন্দর। মিসেস করিম, বেগম করিম, ইয়েস, দ্যাটস মাচ বেটার। হ্যাঁ, এটি অনেকটা ভালো। ওয়েল, টেক ইট দেন। বেশ, তাহলে এটাও নাও। D1, প্র্যাকটিস দ্য ডায়লগস উইথ এ পার্টনার। অর্থাৎ পার্টনার অর্থাৎ সঙ্গীর সাথে সংলাপটি অনুশীলন করো। শিক্ষার্থী বন্ধুরা, ই নাম্বার দেখো রয়েছে কি, ফিল ইন দি ব্ল্যাঙ্কস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স বিলো। তোমাদের কিন্তু এই ধরনের প্রশ্ন প্রায় 4 নম্বর প্রশ্ন কিন্তু এই টাইপের আসে। 4 নম্বর প্রশ্ন অর্থাৎ এটা বলা হয়েছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ করো। ফলোইং সেন্টেন্সেস অর্থাৎ নিচের বাক্যগুলো উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স বিলো। নিচে যে বক্সের ভিতরে শব্দগুলো দেওয়া আছে সেই শব্দগুলো নিয়ে তোমাকে নিচের বাক্যগুলো সম্পূর্ণ করতে বলা হয়েছে। এটা তোমাদের কোশ্চেন নাম্বার 4-এ কিন্তু থাকে। তাহলে আমি প্রথমে বক্সের মধ্যে শব্দগুলো রয়েছে ট্রাই, সাইজ, ওয়ারিং, চ্যাপ্টার, ফ্ল্যাট, শার্টস, ম্যাচ, ফিট, স্যুট। 1 নাম্বার, আই হ্যাভ gained so much weight, my clothes do not dash me anymore. তাহলে এখানে হবে fit me, my clothes do not fit me anymore। অর্থাৎ আমার অধিকতর ওজন হওয়ার কারণে আমার কোনো পোশাকই ফিট হয় না। 2 নাম্বার, I never wear red, it does not dash me। আমি কখনোই লাল রঙের কাপড় পরিধান করি না। I does not, এখানে কি হবে, suit me, does not suit me, SUIT, suit me। 3 নাম্বার, you have got a nice blue top, you just need a pair of sky jeans to dash it, to match it। 4 নাম্বার, I would like to dash this dress on please, I would like to try this dress on please। B নাম্বার, B তে শিওর, A এবং B তে বলা শিওর, অবশ্যই, the trial room is over there। 5 নাম্বার, I like this jacket but it's too small, have you got it in a bigger size? এখানে শূন্যস্থান হবে কি হবে, সাইজ। 6 নাম্বার, what are you wearing? শূন্যস্থান হবে wearing to the function tonight, what are you wearing to the function tonight? 7 নাম্বার, these heels are too high, I am looking for some flat shoes, I am looking for some flat shoes, আমি কিছু সমতল জুতা খুঁজছি। 8, I like that dress but it's too expensive, I want something like that but cheaper। এখানে শূন্যস্থানে হবে চিপার অর্থাৎ সস্তা, মানে কম দামের। 9 নাম্বার, I think I need a pair of shorts for my trip to Cox's Bazar, they are always good for going to the beach। এখানে 9 নাম্বার সর্বশেষ শূন্যস্থান যেটা সেটা হচ্ছে কি হবে, pair of shorts, SHORTS, shorts for my trip to Cox's Bazar, they are always good for going to the beach। আজকে এইটুকুই।
পরবর্তী ক্লাসে আবারও ইনশাল্লাহ তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে লেখাপড়া করবে, এই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।